সে ৮ বছর পর নিজের শহরে ফিরল। তারপর যা ঘটল। ৮ বছর আগে এমা তার ছোট্ট শহরটি ছেড়ে চলে গিয়েছিল বড় শহরে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আর সেই শহরেই রয়ে গিয়েছিল একজন মানুষ যে তাকে নিঃশব্দে ভালোবাসত। কিন্তু ভাগ্য কখনো কখনো মানুষকে আবার সেই জায়গাতেই ফিরিয়ে আনে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। আমেরিকার মাঝামাঝি এক শান্ত গ্রামীণ শহর ছিল উইলো ক্রিক। চারদিকে বিশাল ভুট্টার ক্ষেত, শান্ত রাস্তা আর ছোট ছোট বাড়ি। শহরটা খুব বড় ছিল না। একটা পুরনো ডাইনার, একটি সাদা রঙের ছোট্ট চার্চ আর একটি প্রধান রাস্তা, এই নিয়েই পুরো শহর। সকালে কৃষকেরা সূর্য ওঠার আগেই কাজে বের হতো। বিকেলে সবাই একে অপরকে হাত নেড়ে অভিবাদন জানাত, আর সন্ধ্যায় আকাশটা লালচে সোনালি হয়ে উঠত। এই শান্ত শহরেই জন্মেছিল এমা কার্টা। ছোটবেলা থেকেই এমার স্বপ্ন ছিল বড় কিছু করার। সে সাংবাদিক হতে চাইত, পৃথিবীর বড় বড় গল্প লিখতে চাইত। তাই হাই স্কুল শেষ করার পর সে শহর ছেড়ে চলে যায় শিকাগোতে। শুরু হয় ব্যস্ত শহরের জীবন। দিন রাত কাজ, নিউজরুমের চাপ, বড় বড় খবরের পেছনে দৌড়। কয়েক বছর ধরে এমা সেই জীবনেই অভ্যস্ত হয়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে শুরু করে বড় শহরের ভিড়ের মাঝেও সে একা। এক রাতে কাজ শেষে এমা জানালার পাশে দাঁড়িয়েছিল। নিচে হাজার হাজার গাড়ি, আলো আর শব্দ। কিন্তু হঠাৎ করেই তার মনে হল সে তার পুরনো শহরটাকে খুব মিস করছে। শান্ত সকালগুলো, খোলা আকাশ আর সেই মানুষটিকে যাকে সে একদিন পিছনে ফেলে চলে গিয়েছিল। কয়েক সপ্তাহ পরে এমা সিদ্ধান্ত নেয় সে বাড়ি ফিরবে। ৮ বছর পর আবার উইলো ক্রিকে ফিরে আসে এমা। অন্যদিকে সেই শহরেই ছিল লুকাস রিড। লুকাস কখনো শহর ছাড়েনি। সে তার পরিবারের পুরনো খামার দেখাশোনা করত। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মাঠে কাজ করত। ভুট্টার ক্ষেত, ট্র্যাক্টর আর গ্রাম্য জীবনের সহজ ছন্দ, এই ছিল তার জীবন। কিন্তু তার হৃদয়ের কোথাও একটা জায়গা সবসময় খালি ছিল। সেই জায়গায় ছিল এমা। হাই স্কুলে তারা ছিল সেরা বন্ধু। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়েছিল। কিন্তু এমা যখন শহর ছাড়ার আগে, তখন এক ভুল বোঝাবুঝির কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। কেউ কাউকে বোঝাতে পারেনি আসল কথাটা, আর এমা চলে যায়। একদিন সকালে লুকাস তার পরিচিত ডাইনারে বসে কফি খাচ্ছিল। হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠল। সে মাথা তুলে তাকাল, আর ঠিক তখনই তার চোখ থেমে গেল। দরজার কাছে দাঁড়িয়েছিল এমা, ৮ বছর পরে। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর এমা ধীরে বলল, হাই লুকাস। লুকাস অবাক হয়ে বলল, এমা, তুমি ফিরেছ? এমা হালকা হাসল। হ্যাঁ, আমি আবার এখানে থাকতে এসেছি। প্রথম কথাগুলো ছিল অস্বস্তিকর, কিন্তু ধীরে ধীরে তারা আবার কথা বলতে শুরু করল। পরের কয়েক সপ্তাহে এমা শহরের জীবন আবার নতুন করে শুরু করল। স্থানীয় পত্রিকায় লেখা শুরু করল, আর মাঝে মাঝে তার দেখা হয়ে যেত লুকাসের সাথে, ডাইনারে, বাজারে অথবা রাস্তায়। একদিন শরতের এক উৎসবে তারা আবার একসাথে সময় কাটাল। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছিল। খেরের গাড়িতে বসে তারা শহরের বাইরে ঘুরছিল। এমা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভুলেই গিয়েছিলাম এখানে এত তারা দেখা যায়। লুকাস হেসে বলল, বড় শহরে এমন আকাশ পাওয়া যায় না। সেই মুহূর্তে তাদের পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসতে লাগল। কিছুদিন পরে এমা লুকাসের খামারে গেল। তারা দুজন বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল। এমা হঠাৎ জিজ্ঞেস করল, লুকাস, আমরা কেন কথা বলা বন্ধ করেছিলাম? লুকাস দীর্ঘশ্বাস ফেলল। আমি ভেবেছিলাম তুমি মনে করো এখানে থাকা মানে আমি ছোট কিছু। এমা বিস্মিত হয়ে বলল, না, আমি তো ভেবেছিলাম তুমি মনে করো আমার স্বপ্নগুলো অর্থহীন। দুজনেই কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ হাসতে শুরু করল। ৮ বছরের দূরত্ব শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে। শীতের এক রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হল। এমার বাড়ির বিদ্যুৎ চলে গেল। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। এমা দরজা খুলে দেখল লুকাস দাঁড়িয়ে। সে বলল, এভাবে একা থাকা ঠিক না, আমার বাড়ি চলো।
লুকাসের খামারের বাড়িতে আগুন জ্বলছিল ফায়ারপ্লেসে। বাইরে তুষার পড়ছিল। নরম আলোয় তারা দুজন বসেছিল। লুকাস থিলে বলল, যখন তুমি চলে গিয়েছিলে আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম। এমা তাকালো, পেরেছিলে? লুকাস মাথা নাড়ল, না। এমা মৃদু হেসে বলল, ভালো, কারণ আমিও কখনো তোমাকে ভুলিনি। কিছু মুহূর্ত নীরবতা ছিল। তারপর লুকাস এমার হাত ধরল। মানুষ কি দ্বিতীয় সুযোগ পেতে পারে? সে জিজ্ঞেস করল। এমা তার চোখের দিকে তাকিয়ে বলল, কখনো কখনো পাওয়া উচিত। তারপর লুকাস ধীরে এমাকে চুমু দিল। ৮ বছর পরে বসন্ত এলো। সবকিছু নতুন করে শুরু হলো। এক সন্ধ্যায় তারা দুজন ভুট্টার ক্ষেতে দাঁড়িয়েছিল। সূর্যাস্তের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল। হঠাৎ লুকাস তার পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করল। এমা অবাক হয়ে বলল, তুমি কি এখানে আমাকে প্রপোজ করছ? লুকাস হেসে বলল, এটাই তো আমাদের জায়গা। এমার চোখে জল চলে এলো। সে বলল, হ্যাঁ। কয়েক মাস পরে পুরো শহর তাদের বিয়েতে উপস্থিত ছিল। তারার আলোয় তারা প্রতিজ্ঞা করল আর কখনো একে অপরকে হারাবে না। কারণ কখনো কখনো ভালোবাসা হারিয়ে যায় না, সে শুধু অপেক্ষা করে, ঠিক সময়ের জন্য।